হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি সকাল সকাল কাপড়ের দোকানে কি করছি। আমি কেন কাপড়ের দোকানে এসেছি সেটা সব কিছুই তোমরা জানতে পারবে, কিন্তু তার জন্য আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো প্রথমত আমি এসেছিলাম কাপড়ের দোকানে আমার নিজের জন্যই একটা কুর্তি কিনতে। তো অনেক বাছাবাছি করার পর ফাইনালি একটা কুর্তি আমাদের পছন্দ হলো। সেটা নিয়েই আমরা রওনা হলাম রুমের উদ্দেশ্যে। আর দেখো, আমরা যখন বেরিয়েছিলাম রুম থেকে তখন কিন্তু এতটা রাস্তায় ভিড় ছিল না। দেখো, ড্রেসটা কিনে আস্তে আস্তেই কতটা ভিড় হয়ে গেছে। অনেক কষ্ট করে ভিড়ভাট্টা পার করে আমরা ফাইনালি এসেছি একটা চিকেনের দোকানে। এসে 500 মতো চিকেন নিয়ে রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। রুমে তো যাবই, কিন্তু তার আগে আমার আরও অনেক কাজ আছে। তো তার মধ্যে একটা হলো আমি যে ড্রেসটা কিনেছিলাম সেটাকে সেলাই করতে দেওয়া। যেহেতু ড্রেসটা অনেকটাই ঢিলা, তাই ওটা যদি আমি সেলাই না করি আমি ড্রেসটা একদমই পরতে পারবো না। প্রথমে তো ওনারা তোমাদের দাদা ভাইকে দেখে খুবই ভয় পেয়ে গেছিলো। আমাকে জিজ্ঞাসা করছে যে ভিডিও কেন করছে। এইদিকে আমি আমার ড্রেসের মাপ দিয়ে দিচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই দোকানের নাম থেকে শুরু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিল দেখো। আর হ্যাঁ, সব থেকে বড় কথা কি, এনারা কিন্তু খুব সুন্দর সেলাই করে। কারণ আমি এর আগেও একটা ড্রেস নিয়ে এসেছিলাম, আর সেই ড্রেসটা আমার খুব সুন্দর ফিটিং হয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি সবজির দোকানে। সবজির দোকানে এসে অনেক সবজি নিয়ে আমরা ফাইনালি চলে এসেছি রুমে। এইদিকে দেখো, তোমাদের দাদা ভাই রুমের তালা খুলছে। আর আজকে সব থেকে বড় বিষয় হলো, তোমরা আমাদের রুম দেখলে বলবে, ছি দিদিভাই তুমি কি কখনো রুম গোছাও না? হ্যাঁ, আমি গুছিয়ে রাখি। আসলে হয়েছে কি, আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মার্কেট চলে গেছিলাম, যার জন্য কিছুই গোছানো হয়নি। এসে ভেবেছিলাম গোছাবো, কিন্তু তোমাদের দাদা ভাই বলছে আগে রান্না করো। যেহেতু আমাদের বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের দাদা ভাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো। তো তাই জন্য আমিও ভাবলাম হ্যাঁ, আগে রান্নাটা করে নিই, তারপর আস্তে আস্তে সব কিছু গুছানো হবে। এইদিকে আমার কিন্তু রান্না বান্না সব কিছুই হয়ে গেছিলো। তারপর তোমাদের দাদাভাই কী করেছে, আবার দোকানে গিয়ে 500 মতো খাসি মাংস নিয়ে চলে এসেছিলো। তারপর আর কি করার, সেটাকেও রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। তো যেতে যেতেই দেখছি রাস্তায় খুব সুন্দর একটা মেলা বসেছে। সেটাও নাকি তোমাদের দাদাভাই বলছিল রথের মেলা। তো আমি তো এতদিন আমাদের ওখানকার রথের মেলা দেখে এসেছি, এইখানে রথ কখনোই দেখিনি। তো তাই জন্য ভাবলাম আমি তো দেখছি তোমাদের সাথেও শেয়ার করা যাক। আসলে আমরা আজকে যাচ্ছিলাম একটা দাদা ভাইয়ের বার্থডেতে। তো সেটাই বলা বলি করছিলাম যে দাদা ভাইকে কি গিফট দেওয়া যায়। তো তোমাদের দাদা ভাই বলছিল এই দাদা ভাইয়ের বার্থডেতে যাব, তার নাকি লাল কালার খুব প্রিয়। তো সেই জন্য তোমার দাদা ভাই ভাবছিল যে তাকে একটা লাল কালারের টি শার্ট দেবে। তো আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর এইখানে এসছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, কারণ আমরা লাল কালারের টি শার্ট পাইনি। তো যার জন্য আমাদেরকে এই দোকানটা থেকেও চলে যেতে হলো। তারপর আর কি, ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর একটা লাল কালারের টি শার্ট পেলাম। আর সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কত খুশি হয়ে গেছে। তো যেই দাদা ভাইয়ের বার্থডে ছিল তাকে কিন্তু গিফট দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদের থাকাটা সম্ভব হচ্ছিল না, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো, এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো, এই জায়গাটা কিন্তু অনেকটাই পার্কের মতো দেখতে, কিন্তু এটা পার্ক না। খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। আর এইখানে একটা মন্দিরও আছে, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে করতে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য তোমাদের দাদাভাই বলছিল এর থেকে বেশি যদি দেরি করি তাহলে কিন্তু আর রুমে যেতে পারবো না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। কে কোথা থেকে দেখছো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও আমার এই ভিডিওটাকে এনজয় করতে পারে। আর এখনও যারা আমার বন্ধু হওনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।